আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আপনারা যারা কন্টেন্ট মনিটাইজেশন এখনো পান নাই তাদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই। তো আপনারা অনেকেই এখানে কাজ করতে আছেন, ফেসবুকে কাজ করে আসার পথে। তো অনেককেই দেখতেছি যে টিকটক থেকে ভিডিও ডাউনলোড করিয়া এখানে ছাড়তেছে। তারা আসলে কখনো কন্টেন্ট মনিটাইজেশন পাবে না, কারণ ফেসবুকে যা চাই সব নিজের অরিজিনাল জিনিস চাই। টিকটকের ভিডিও আপলোড করে ছাড়লে আপনি কখনো কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না। আরেকটা বিষয় হলো যে অনেকে আছে যে দেখি ছবি ছাড়ে রিলসে, ছবি ছাড়ার পরে ছবির পরে পিছনে ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে হিন্দি সঙ্গের মিউজিক দিয়ে থই দেয়। তারা কখনো কন্টেন্ট মনিটাইজেশন পাবে না। আরেকটা জিনিস খেয়াল রাখতে হইব, আমরা যে ভিডিওগুলো করতেছি, ভিডিও করার পরে অনেকে আছে যে ওই ভিডিওটা যে কোনো অ্যাপ দিয়ে এডিটিং করি, হয়তো বা ক্যাপকাট বা কাইং মাস্টার, বিভিন্ন অ্যাপস আছে। তো ওইগুলো অ্যাপ দিয়ে আমরা এডিটিং করে ভিডিওটা যখন আপলোড দেই, আপলোড দেওয়ার পরে অনেক সময় দেখা যায় যে কোনার মধ্যে লোগো থাকে। তো আপনি যেই অ্যাপ দিয়ে এডিটিং করবেন ওই কোনার মধ্যে যদি ওই অ্যাপসের লোগোটা বাসা থাকে, তাহলে কিন্তু আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না। এই জিনিসগুলো খেয়াল করে আপনার এখানে কাজ করতে হইব। কখনোই অন্যের এই পিছনে ওয়ালপেপার সাইডে মিউজিক দিয়ে যেত না। যদি এরকম যদি শর্টকাট থাকতো তাহলে কিন্তু সবাই কিন্তু টিকটকে ভিডিও করা কিন্তু সিম্পল একটা ব্যাপার। তাহলে সবাই টিকটকে ভিডিও করিয়া ওইখান থেকে ডাউনলোড করে আইনা খালি ফেসবুকে আপলোড দিত, আর মাসে লাখ লাখ টাকা ইনকাম করতো। আসলে টাকা টাকা কামাই করা এত সহজ না। তো বিশেষ করে তাদেরকে বলতেছি যে কখনো এইগুলো করবেন না। এই মন চাইলো টিকটক থেকে ভিডিও ডাউনলোড করে আনিয়ে ছাড়িয়ে দিলাম, প্লাস ছবি ছাড়লাম মিউজিক দিয়া, এবং কি অন্যজনের ভিডিও কাটিং করে ছাড়লাম। এভাবে যদি করেন তাহলে আপনি কন্টেন্ট মনিটাইজেশন কখনো পাবেন না। এবং কি আপনার আইডিটা ফেসবুকে নতুন আপডেট আসছে যে আপনার আইডিটা এরকম করলে যে কোনো টাইমে আপনার আইডিটা সমস্যা হতে পারে। তো আর এইগুলো করবেন না। আরেকটা নতুনদের উদ্দেশ্যে আরেকটা কথা বলতে চাই, আপনারা যারা একেবারে নতুন কাজ করতে ইচ্ছুক এবং কি কাজ করতে আইতাছেন, তারা মনে করি যে আইডি থেকে অনেকে আছে যে আমরা আইডি অন করে প্রফেশনাল মুড অন করে কাজ করি। কিন্তু আইডি থেকে আমি মনে করি আমার এতদিনের অভিজ্ঞতা থেকে যা বুঝলাম, আপনি আইডি থেকে একটা পেজ খুলে কাজ করেন। হয়তো বা পেজে আপনার ফলোয়ার্স বাড়তে অনেক সময় লাগবে, কিন্তু আপনার পেজে কাজ করলে আপনার ইনকাম হবে বেশি, এবং কি আপনার ভিডিওটা খুব দ্রুত ভাইরাল হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু আইডিতে একটা আইডির মধ্যে যদি আপনি কাজ করেন, ওই আইডিটা উঠতে উঠতে অনেক সময়ের ব্যাপার। তো আইডির ভিডিও সহজে রিচ পান না, কিন্তু পেজের ভিডিও, একটা ভিডিও যদি আপনি ভাইরাল হয়ে যায়, তো ওই ভিডিওটা ফরিতে থাকে অনেক সময়। আর আইডির ভিডিও যদি ফরিতে উঠার পরও কিছুক্ষণ থেকে আবার ডাউন হয়ে যায়। তো যারা নতুন কাজ করতেছেন বিশেষ করে তাদেরকে বলতেছি যে আপনি আইডি থেকে পেজে কাজ করেন, একটা পেজে কাজ করেন। আপনি ইনশাল্লাহ আশা করতেছি যে খুব দ্রুত একটা কিছু একটা পাবেন। এবং কি দেখেন, আপনি যদি সারাদিন পরিশ্রম করেন, আপনার পরিশ্রম কিন্তু কখনো বৃথা যাবে না। আপনি আপনার নিজের বুদ্ধিতে কাজ করেন, এদিক সেদিক কপি টপি না করিয়া টিকটকের ভিডিও, এই ভিডিও সেই ভিডিও ছাড়লে কিন্তু আপনার কোনো কাজই হবে না। লাস্টে কি হবে যে আপনার সময়টাই নষ্ট, আর কিছু না। কোনো এক সময় বিরক্ত হয়ে আপনি কাজ ছেড়ে দিবেন। আচ্ছা, যাই হোক, আমার কথাগুলা হয়তো অনেকের ভালো লাগবে, আবার অনেকে নাও ভালো লাগতে পারে, কারণ অনেককে দেখেছি যে এরকম গান টান দিয়ে ভিডিও ছাড়ে, কিন্তু তারা আসলে কন্টেন্ট মনিটাইজেশন আশা করতেছে। তো তাদের জন্যই বলছি, যদি আমার কথাগুলা ভালো নাও লাগে তাও কিছু করার নাই, এবং কি যদি আমার কথাগুলো যদি শুনে কাজ করেন তাহলে আপনাদের উপকার হবে এবং কন্টেন্ট মনিটাইজেশন পাবেন। আচ্ছা, যাই হোক, সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।